আলোর দিশারি স্কুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নং 10 সেন্টেন্স কানেক্টরস। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা সেন্টেন্স কানেক্টরসটা কি দেখে নিই। দেখো, সেন্টেন্স কানেক্টরস বলতে বাক্য সংযোগকারী কোনো শব্দ বা শব্দগুচ্ছকে বোঝায়। আর সেন্টেন্স কানেক্টরের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো তোমরা, যে সেন্টেন্স কানেক্টর একটি ধারণার সঙ্গে পরবর্তী ধারণার সংযোগ স্থাপন করে। আর সেন্টেন্স কানেক্টর বাক্যের প্রথমে বা শেষে বসে। সেন্টেন্স কানেক্টর কোথায় বসবে? বাক্যের প্রথমে। এরপরে দেখো, সেন্টেন্স কানেক্টর এর পরে সাধারণত কমা ব্যবহৃত হয়। তো চলো শুরু করি আমাদের মূল আলোচনা। তো যেই কানেক্টরসগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার মতো বা যেখান থেকে পরীক্ষা আসবে আমরা সেই কানেক্টরসগুলোই শিখব। তো দেখো, পূর্বে উল্লেখিত কোনো কাজের ফলাফল নির্দেশ করার জন্য যে কানেক্টরগুলো ব্যবহৃত হয়। তো দেখো, অ্যাজ এ রেজাল্ট, ইভেনচুয়ালি, দেয়ারফর, অ্যাকর্ডিংলি, থাস, সো, ফর দিস রিজন, এই কানেক্টরগুলো ব্যবহৃত হবে কোনো কাজের ফলাফল নির্দেশ করার জন্য। তো এই কানেক্টরগুলো পুরো মুখস্থ রাখবে অর্থসহ। তো অর্থটা দেখেন একটু। অ্যাজ এ রেজাল্ট অর্থ ফলে, ইভেনচুয়ালি অর্থ অবশেষে, দেয়ার ফর অর্থ সুতরাং, অ্যাকর্ডিংলি অর্থ তাই বা সুতরাং, থাস অর্থ এইরূপ, সো অর্থ সুতরাং, ফর দিস রিজন অর্থ এই কারণে। তো এই কানেক্টরগুলোর কিছু ব্যবহার দেখো এক্সাম্পলের মাধ্যমে। ইট ওয়াজ রেইনিং হার্ড, সো উই টুক অ্যান আমব্রেলা। তো দেখো, এখানে বলা হয়েছে কি, ইট ওয়াজ রেইনিং হার্ড, খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তাই আমরা কি করছি? সো উই টুক অ্যান আমব্রেলা, তাই আমরা একটা ছাতা নিছি। তো এরপরটা দেখো, মোস্ট অফ দ্য এভিডেন্স ওয়াজ ডিস্ট্রয়েড ইন দ্য ফায়ার, বেশিরভাগ এভিডেন্স আগুনে ধ্বংস হয়ে গেছে বা পুড়ে গেছে। তো এর ফলে কি হচ্ছে দেখো, থাস ইট উড বি অলমোস্ট ইম্পসিবল টু প্রুভ হিম গিলটি, সুতরাং তাকে দোষী সাব্যস্ত করা প্রায় অসম্ভব হবে। তো দেখো, এখানে আমাদের একটা কাজ ছিল যার ফলাফলটা এখানে দেওয়া হয়েছে, আর ফলাফল প্রকাশের ক্ষেত্রে আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করব। তো এরপরে দেখো, আই ডিড নট লিসেন টু মাই বস, অর্থাৎ আমি আমার বসের কথা শুনি নাই। অ্যাজ এ রেজাল্ট, যার কারণে, আই লস্ট মাই জব, সেই কারণে কী করছে, আমি আমার চাকরিটা হারিয়েছি। তো এরপরে দেখো, মাই ফাদার ওয়াজ ইল, দেয়ার ফর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ মাই ফাদার ওয়াজ ইল, আমার বাবা অসুস্থ ছিল, দেয়ার ফর সেই কারণে, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না। তো এরপরে দেখো, বিপরীত কিছু বলতে গেলে যে কানেক্টরগুলো ব্যবহৃত হয়। তো দেখো, ইন কন্ট্রাস্ট, হাউএভার বা এনি হাউ, বাট, দো, ইনস্টেড, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, নট উইথ স্ট্যান্ডিং। তো এই কানেক্টরগুলো ব্যবহৃত হবে বিপরীত কিছু বলতে গেলে। টানা মুখস্থ রাখবে অর্থসহ। তো অর্থসহ দেখো, ইন কন্ট্রাস্ট অন্যদিকে, হাউএভার বা এনি হাউ অর্থ যা হোক, বাট অর্থ কিন্তু, দো অর্থ যদিও, ইনস্টেড অর্থ পরিবর্তে, অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড অর্থ অপর দিকে, নট উইথ স্ট্যান্ডিং অর্থ তথাপি। তো এবার কিছু এক্সাম্পল দেখো। হি লাইকস ক্রিকেট, সে ক্রিকেট পছন্দ করে, বাট হি ডাজ নট লাইক ফুটবল, কিন্তু সে ফুটবল পছন্দ করে না। তো দেখো, এখানে সে ক্রিকেট পছন্দ করে কিন্তু সে ফুটবল পছন্দ করে না, বিপরীত বোঝাচ্ছে কিন্তু। আর বিপরীত কিছু বলতে গেলে বা বিপরীত কিছু বোঝালে সেক্ষেত্রে আমরা এইখানে যে কানেক্টরগুলো লিখে দিয়েছি এই কানেক্টরগুলোই ইউজ করতে হবে। তো এই কারণে এই কানেক্টরগুলো অর্থসহ ভালোভাবে মুখস্থ রাখবে, যাতে তুমি কোথায় কোন কানেক্টরটা ব্যবহার করলে অর্থপূর্ণ হয় সেখানে সেই কানেক্টরটা ব্যবহার করতে হবে। তো সেজন্য অর্থসহ ভালোভাবে মুখস্থ রাখবে। তো এরপরে দেখো, সাদিকা ইজ নট ইনসিনসিয়ার, সাদিকা নিষ্ঠাহীন না, অন দ্য কন্ট্রারি শি ইজ ভেরি ডিউটিফুল, অপরদিকে সে খুব কর্তব্যপরায়ণ। তো এরপরে দেখো, হি ডিড নট লার্ন হিজ লেসন, সে তার পাঠ শেখেনি, ইনস্টেড হি স্টার্ট প্লেয়িং, তার পরিবর্তে সে খেলতে শুরু করেছিল। তারপরে দেখো, হি ডাজ নট লাইক দ্য জব, সে চাকরিটা পছন্দ করে না, নট উইথ স্ট্যান্ডিং
হি উইল কন্টিনিউ ইট টিল দিস ডেথ, তথাপি সে তা মৃত্যু পর্যন্ত করে যাবে। অর্থাৎ হি ডাজ নট লাইক দ্য জব, সে চাকরিটা পছন্দ করে না। নট উইথ স্ট্যান্ডিং, তথাপি হি উইল কন্টিনিউ ইট টিল হিজ ডেথ, অর্থাৎ সে তা মৃত্যু পর্যন্ত করে যাবে। তো এরপরে দেখো রোল নাম্বার 3, পূর্বের ঘটনার ক্রম বা ধারাবাহিকতা অনুসরণ করার জন্য যে কানেক্টরগুলো ব্যবহৃত হয়। তো দেখো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অলসো, বিসাইডস, মোরওভার, ফাইনালি বা লাস্টলি। তো এই কানেক্টরগুলো ব্যবহার করা হবে পূর্বের ঘটনার ক্রম বা ধারাবাহিকতা অনুসরণ করার জন্য। তো বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য এক্সাম্পলগুলো দেখো। দেয়ার আর আ গুড নাম্বার অফ রিজনস ওয়াই স্টুডেন্টস ইন বাংলাদেশ ফেল ইন ইংলিশ, অর্থাৎ বাংলাদেশের ছাত্ররা কেন ইংরেজিতে অকৃতকার্য হয়, এর পেছনে অনেক কারণ রয়েছে। তো অনেক কারণের ভিতর দেখো, ফার্স্টলি, প্রথমত ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, প্রথমত ইংরেজি একটি বিদেশি ভাষা। তো বাংলাদেশের ছাত্ররা যে ইংরেজিতে অকৃতকার্য হয় বা ফেল করে, তো এরতে অনেক কারণ আছে। এর ভিতরে আমরা যখন প্রথম কারণটা বলছি তখন এখানে আমরা লিখছি ফার্স্টলি। তো এরপরে দেখো সেকেন্ডলি, স্টুডেন্টস হ্যাভ নো গুড ফিলিং উইথ ইংলিশ, দ্বিতীয়ত ছাত্রছাত্রীদের ইংরেজির প্রতি খুব একটা আসক্তি নেই। তো এরপরে দেখো ফাইনালি, আর টিচার অফ ইংলিশ ক্যান হার্ডলি ফাইন্ড আউট আ টেকনিক সুইটেবল ফর অল, পরিশেষে একজন ইংরেজি শিক্ষক সবার জন্য একটি উপযুক্ত কৌশল খুঁজে বের করতে পারে না। তো এখানে দেখো আমাদের ইংরেজিতে যে ফেল করে সেখানে আমাদের 3টি কারণ দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো সেজন্য আমরা প্রথমে লিখছি ফার্স্টলি, এরপরে সেকেন্ডলি, এরপরে ফাইনালি লিখছি লাস্টে। তো এইভাবে সেন্টেন্সের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের এই যে কানেক্টরসগুলো আছে, তো এই কানেক্টরসগুলো ব্যবহার করতে হবে। তো চলো আমরা এরপরে দেখি। তো দেখো কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থা বা মূল অবস্থা প্রকাশ করতে নিচের কানেক্টরগুলো ব্যবহার করা হয়। তো দেখো অ্যাকচুয়ালি বা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ইনফ্যাক্ট, ইনডেড। তো এই কানেক্টরগুলো ব্যবহার করা হবে কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থা বা মূল অবস্থা প্রকাশ করতে। তো অর্থগুলো একটু দেখে নাও। অ্যাকচুয়ালি বা অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট অর্থ হলো প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট অর্থ মূলত, ইনডেড অর্থ নিঃসন্দেহে। তো এক্সাম্পলগুলো দেখো, আই লাভ প্লেইং উইথ মাই ফ্রেন্ড রাকিব, অর্থাৎ আমি আমার বন্ধু রাকিবের সাথে খেলতে পছন্দ করি। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, আই ডোন্ট গেট মেন্টাল পিস আনলেস হি প্লেস উইথ মি, অর্থাৎ প্রকৃতপক্ষে সে আমার সাথে খেলাধুলা না করলে আমি মানসিক শান্তি পাই না। তো এরপরে দেখো, দেয়ার আর আ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছপালা আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইনফ্যাক্ট মূলত, দে বেয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, মূলত তারা জলবায়ুতে ব্যাপক প্রভাব বিস্তার করে। তো আশা করি বুঝতে পেরেছ যে কীভাবে এই ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়। তো চলো আমরা এরপরে দেখি। উদাহরণ বা দৃষ্টান্ত দিতে নিচের ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়। তো দেখো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, সাস অ্যাজ যথা। তো এই কানেক্টরগুলো ব্যবহার করতে হবে কখনো যদি উদাহরণ বা দৃষ্টান্ত দেওয়া হয় সেই ক্ষেত্রে। তো এক্সাম্পল দেখো, তাহলে তুমি আরও বুঝতে পারবে। মানি ইজ নট দ্য রুট অফ অল হ্যাপিনেস, টাকা সব সুখের মূল না। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, অলদো মাই আঙ্কেল হ্যাজ এ লট অফ মানি, যদিও আমার চাচার অনেক টাকা আছে, হি ইজ ভেরি আনহ্যাপি, কিন্তু সে কি অসুখী। তো এখানে একটা দেওয়া হয়েছে যে টাকাই সব সুখের মূল না। উদাহরণস্বরূপ যে আমার চাচার অনেক টাকা আছে কিন্তু সে সুখী না, একটা উদাহরণ বা একটা দৃষ্টান্ত দেখানো হলো। তো এরকম উদাহরণ বা দৃষ্টান্ত দিতে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স বা সাস অ্যাজ এগুলো আমরা ব্যবহার করতে পারবো। পূর্বের বাক্যের তথ্যের সাথে মিল রেখে নতুন তথ্য প্রদানের জন্য যে কানেক্টরগুলো ব্যবহৃত হয়। তো দেখো, সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে অনুরূপভাবে, করেসপন্ডিংলি একইভাবে, অলসো ও। তো এই কানেক্টরগুলো ব্যবহার করা হবে পূর্বের বাক্যের তথ্যের সাথে মিল রেখে নতুন তথ্য প্রদানের জন্য। তো এক্সাম্পল দেখো,
ইউ আর নট অ্যালাউড টু ইউজ ইউর ফোন হেয়ার, তুমি এখানে তোমার ফোন ব্যবহার করতে পারো না। ইন দ্য সেম ওয়ে, অনুরূপভাবে, ইউ হ্যাভ টু সুইচ অফ ওয়েন ইউ আর ইন দ্য ক্লাসরুম, অনুরূপভাবে ক্লাসরুমে থাকাকালীন সময়ে তা বন্ধ রাখতে হবে। তো এরপরটা দেখো, আই ওয়ান্ট টু টক টু প্রাইম মিনিস্টার ওয়েন আই অ্যাম ইন ঢাকা, ঢাকা থাকাকালীন আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই। অলসো আই ওয়ান্ট টু মিট দ্য হোম মিনিস্টার, অর্থাৎ আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলতে চাই। তো এখানে পূর্বের একটা অংশ বা পূর্বের একটা বাক্য এবং তার সাথে মিল রেখে নতুন যখন আরেকটা তথ্য প্রদান করা হচ্ছে তখনই কিন্তু আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতেছি। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এই পরেরটা দেখি। অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য যে কানেক্টরগুলো ব্যবহৃত হয়, তো দেখো, নট অনলি দ্যাট বা বিসাইডস, মোর ওভার, ইন অ্যাডিশন। তো এই কানেক্টরগুলো ব্যবহৃত হবে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য। তো অর্থটা একটু দেখো, নট অনলি দ্যাট বা বিসাইডস অর্থ তাছাড়া, মোর ওভার অর্থ অধিকন্তু, ইন অ্যাডিশন অর্থ উপরন্তু বা অতিরিক্ত। তো এক্সাম্পলটা দেখো, রোমা ইজ বিউটিফুল, রোমা সুন্দর। বিসাইডস তাছাড়া, শি ইজ ইন্টেলিজেন্ট তাছাড়া সে কি বুদ্ধিমতী। পূর্বে যা বলা হয়েছে তার উপর গুরুত্ব না দিয়ে বর্তমানের উপর গুরুত্ব দিতে যে কানেক্টরগুলো ব্যবহৃত হয়। তো দেখো, এনি হাউ, এনি ওয়ে, অ্যাট এনি রেট। তো অর্থগুলো একটু দেখে নাও। এনি হাউ যে কোনোভাবে, এনি ওয়ে যে করে হোক, অ্যাট এনি রেট যে কোনো উপায়ে। তো এই কানেক্টরগুলো বসবে পূর্বে যা বলা হয়েছে তার উপর গুরুত্ব না দিয়ে বর্তমানের উপর গুরুত্ব দিতে। এবার একটা এক্সাম্পল দেখো, তাহলে তুমি বিষয়টা আরও ক্লিয়ার হবে। ভয়েস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ গ্রামার, ভয়েস ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এনিওয়ে আই উইল লার্ন ইট, যে করে হোক আমি এটি শিখব। তো দেখো, প্রথম যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি। পরে যে সেন্টেন্সটা বলা হয়েছে যে আই উইল লার্ন ইট, তে আমি এটি শিখব। তো এই শিখব এই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য এখানে এনিওয়ে এই কানেক্টরটা বসছে, অর্থাৎ যে করে হোক আমি এটি শিখব। তো আই উইল লার্ন ইট এই কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু এই এনিওয়ে বসছে। তো আশা করি বুঝতে পেরেছো যে এরকমভাবে প্রথম না দ্বিতীয় যে সেন্টেন্সটা থাকবে, তো সেই সেন্টেন্সটাকে গুরুত্ব দেওয়ার জন্য বা জোর দেওয়ার জন্য যেই ক্যারেক্টারগুলো বসবে সেগুলো হলো এইগুলা, যে এনি হাউ, এনি ওয়ে, অ্যাট এনি রেট। তো এই অর্থে আমরা এই ক্যারেক্টারগুলো ব্যবহার করব। তো চলো আমরা এই পড়াটা দেখি। কোনো কিছুর বিকল্প বোঝাতে ব্যবহৃত হয় অল্টারনেটিভ। অল্টারনেটিভ অর্থ হলো বিকল্প। তো এক্সাম্পলটা খেয়াল করো, ইউ আর ওয়েলকাম টু আওয়ার কার। অল্টারনেটিভ, ইউ কুড গো লেটার উইথ জীবন। তো দেখো, এখানে কারের অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প, এখানে জীবনের সাথে যাওয়া সে কথা বলা হচ্ছে। তো বিকল্প বোঝাতে আমরা ইউজ করব অল্টারনেটিভ। তো চলো আমরা এই পড়াটা দেখি। কোনো কাজ সম্পাদনের সময় বোঝাতে যে কানেক্টরগুলো ব্যবহৃত হয়, তাহলে দেখো, এট ফার্স্ট সর্বপ্রথম, দেন তখন, লেটার পরে, আফটারওয়ার্ডস পরবর্তীতে, ইন দ্য মেন টাইম বা মেন হোয়াইল ইতোমধ্যে। তো এই ক্যারেক্টারগুলো ব্যবহার করা হবে কোনো কাজ সম্পাদনের সময় বোঝাতে। তো এক্সাম্পলটা খেয়াল করো, দ্য ওয়ার্ডস ওয়্যার ভেরি টু মি। শব্দগুলো আমার কাছে অপরিচিত ছিল। এট ফার্স্ট আই কুড নট প্রোনাউন্স অল দ্য ওয়ার্ডস কারেন্টলি। সর্বপ্রথম আমি সবগুলো শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারতাম না। তো দেখো, এখানে যে কথা বলা হয়েছিল যে কোনো কাজ সম্পাদনের সময় বোঝাতে এই ক্যারেক্টারগুলো বসবে। তো এখানে বলা হয়েছে প্রথম কথা, যে শব্দগুলো আমার কাছে অপরিচিত ছিল, দ্য ওয়ার্ডস ওয়্যার ভেরি টু মি, শব্দগুলো আমার কাছে অপরিচিত ছিল। এট ফার্স্ট সর্বপ্রথম, আই কুড নট প্রোনাউন্স অল দ্য ওয়ার্ডস কারেন্টলি, অর্থাৎ সর্বপ্রথম আমি সবগুলো শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারতাম না। তো এখানে যে বলা হয়েছে যে আমি শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারতাম না, তো সেই সময়টাকে বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে অ্যাট ফার্স্ট। আর সেই কথায় বলা হয়েছে যে কোনো কাজ সম্পাদনের সময় বোঝাতে এই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর এরপরে আমরা দিব বোর্ড কোশ্চেন সলভ। আর বোর্ড কোশ্চেন সলভগুলো তুমি দেখলে তোমার 100% ধারণা হয়ে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস।